কোনো নারী স্বামী যদি মৃত্যুবরণ করে এরকম জায়গায়, যে জায়গায় নারীর আসল ঠিকানা না, অস্থায়ী ঠিকানা, যেমন ভাড়া করে যদি কোনো নারীর স্বামী মৃত্যুবরণ করে, এখন ওই নারী ইদ্যত পালন করবে কোথায়? ওই ভাড়া করে, নাকি বাবার বাড়ি, নাকি নিজের বাড়ি? প্রিয় দর্শক, শরীয়তের হুকুম হচ্ছে যে স্বামী তাকে নিয়ে যেই স্থানে, যেই জায়গায়, যে এলাকায়, যেই দেশে সুখে শান্তিতে আরাম আয়েসে বসবাস করছে, ওখানেই তার জন্য ইদ্যত পালন করাটা হচ্ছে কি ওয়াজিব। এখন সেটা বাবার বাড়ি হোক, সেটা তার শ্বশুর বাড়ি হোক, বা তার নিজ বাড়ি হোক। এখন কথা হচ্ছে যে ভাড়া বাড়ির কথা, বিষয়টা ভাড়া যিনি দিয়েছেন, বাড়িওয়ালা মালিক যিনি, উনি যদি ওই নারী স্বামীর মারা যাওয়ার পরে যদি বলে আপনি এখানে থাকবেন, থাকতে পারেন, থাকেন, তাহলে তাকে সেখানেই ইদ্যত পালন করতে হবে, সেখানেই ইদ্যত পালন করাটা হচ্ছে কি ওয়াজিব। আর যদি বাড়ির মালিক বলেন যে না আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যেতে হবে, ঘর খালি করে দিতে হবে, আমি অন্য ভাড়াটি এখানে ঢুকাবো, তখন ওই নারী যেখানে তার সুবিধা হয় ওখানেই সে ইদ্যত পালন করবে, ওখানে তার জন্য ইদ্যত পালন করাটা উত্তম হবে তার সুবিধা মোতাবেক। এখন এখানে বিষয়টি এরকম নয় যে ইদ্যত যেখান থেকে শুরু করছে, মনে করেন ভাড়া বাসায় ইদ্যত শুরু করছে, সেখান থেকে হেঁটে যদি শ্বশুরবাড়িতে যায় ইদ্যত ভেঙে যাবে, হ্যাঁ এরকম না। শ্বশুরবাড়িতে শুরু করছে, সেখান থেকে হেঁটে নিজের বাড়িতে গেলে ইদ্যত ভেঙে যাবে, বিষয়টা এরকম না। বা দাওয়াতে গেছে, বা কোনো কাজে কর্মে গেছে, বাইরে গেছে, শপিং করতে গেছে, বাজার ঘাটে গেছে, ইদ্যত ভেঙে যাবে, যে বিষয়টি এরকম নয়।